সারা বছর ফাঁকি মেরে বেরিয়ে, গায়ে হাওয়া লাগিয়ে বেরিয়ে পরীক্ষার ঠিক আগে আমাদের মনে হয় যে কি এমন করব এখন যাতে দিনে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা পড়া যায়। কিন্তু খুব মুশকিল হয়, জানো তো, কারণ পড়ার অভ্যেসটাই চলে গেছে, আর এই কোভিড কালে তো আরও বেশি। তো সামনে পরীক্ষা, এদিকে পড়তে পারছি না, প্রচণ্ড মেন্টাল স্ট্রেস তৈরি হয়, তাতে আরও পড়াশুনো হয় না। তো চলো এই ভিডিওতে এমন একটা টেকনিকের কথা বলা যাক, যে টেকনিকে তুমি ক্লান্তিহীনভাবে দিনে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা অবধি পড়ে ফেলতে পারবে, এবং তার থেকেও বড় কথা, পড়াটাকে মনেও রাখতে পারবে। শুরুতেই বলে দিই, এটা কোনো আমার টেকনিক নয়। পৃথিবীর তাবড় তাবড় মানুষ এই টেকনিকটাকে ফলো করেছে। ভারতবর্ষের বহু মানুষ এই টেকনিকটাকে ফলো করে কেউ ইউপিএসসি ক্র্যাক করেছে, কেউ সিজিএল ক্র্যাক করেছে, কেউ রেলওয়ে ক্র্যাক করেছে, কেউ নিট ক্র্যাক করেছে, কেউ আইআইটি ক্র্যাক করেছে। আবার অনেক বোর্ডসের বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে এই টেকনিককে ফলো করে প্রচুর প্রচুর নাম্বার পেয়েছে শেষ মুহূর্তে। তো যাই হোক, তো সেই টেকনিকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি। তো আমি আমার মতো করে বলছি, আমি আমার টাইম টেবিল অনুযায়ী একটা বলছি, তোমরা তোমাদের সুবিধা মতো একটু এডিট করে নিও। তোমাদের যে সময়টা মনে হয় সেই অনুযায়ী ওটাকে একটু এডিট করে নিও। আমি টেকনিকটা, স্ট্র্যাটেজিটা আমার ভাষায় বলে দিচ্ছি, এডিটটা কিন্তু তোমরা তোমার মতো করবে। তো যাই হোক, তো শুরু করা যাক। ধরো আমি ঘুম থেকে ওঠার পর আমি ঠিক করব যে আমি এখন কতক্ষণ পড়ব। খুব বেশিক্ষণ কিন্তু ভাববো না, আমি ভাববো আমি মাত্র 2.5 ঘন্টা পড়বো এখন সকালবেলা। তো ধরো আমি মোটামুটি 8টা থেকে পড়তে বসলাম, তার মানে আমি ঠিক করলাম 8টা থেকে সকাল 10:30 অবধি আমি এখন পড়বো, ব্যাস এইটুকুই, আর নয়। কিন্তু এইবার এই 2.5 ঘন্টা আমি কিন্তু টানা পড়বো না, আমি এই 2.5 ঘন্টাটাকে ভেঙে নেব। 40 মিনিট 10 মিনিট, 40 মিনিট 10 মিনিট, 40 মিনিট 10 মিনিট, এইভাবে। অর্থাৎ আমি 2.5 ঘন্টাটাকে 40 মিনিট 10 মিনিট, 40 মিনিট 10 মিনিট, 40 মিনিট 10 মিনিটের এইভাবে ভেঙে নেব। 40 মিনিট পড়বো, 10 মিনিটের ব্রেক নেব, 40 মিনিট পড়বো, 10 মিনিটের ব্রেক নেব, 40 মিনিট পড়বো, আবার 10 মিনিটের ব্রেক নেব। এইবার মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এই যে একটা 10 মিনিটের ব্রেক নিচ্ছি মাঝে, এই 10 মিনিটের ব্রেকে আমি কিন্তু কোনো ফোন কল ধরবো না, কারোর সাথে গল্প শুরু করে দেবো না, সোশ্যাল নেটওয়ার্কিংয়ে ঢুকবো না, অর্থাৎ আমার ফোনের নেট কিন্তু বন্ধ থাকবে। তাহলে এই ব্রেকগুলোতে আমি কি করব? এই ব্রেকগুলোতে আমি উঠে একটু পেপার পড়তে পারি, আমি জানলার ধারে দাঁড়িয়ে পরিবেশ দেখতে পারি, আমি একটা ব্ল্যাক কফি বানিয়ে খেতে পারি, অথবা 10 মিনিট আমি চুপচাপ চোখ বন্ধ করে পড়ে থাকতে পারি। এই 10 মিনিটে আমি আমাকে আবার রিফ্রেশ করে নেব ফর দ্য নেক্সট 40 মিনিট। এটার অ্যাডভান্টেজ হচ্ছে, সব থেকে বড় যেটা, তোমার ব্রেন, তুমি যখনই 2-3 দিন এই জিনিসটা করে ফেলবে, তোমার ব্রেন জেনে যাবে যে তোমাকে মাত্র 40 মিনিট পড়তে হবে, তারপরেই তুমি একটা ব্রেক পাবে। সেই জন্য তোমার ব্রেন ওই 40 মিনিটে তোমাকে ফুল ফোকাস, ফুল কনসেন্ট্রেশন দেবে। 2-3 দিন পরেই এটা বুঝতে পারবে, যখন তোমার ব্রেন হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। অর্থাৎ এই হয়ে গেল আমার সকালে 2.5 ঘন্টা, 10:30 অবধি পড়লাম, তার মাঝে 10 মিনিট ব্রেক নিলাম 3বার। 10:30টার পরে আমি একটা বড় ব্রেক নেব, 45 মিনিট বা 1 ঘন্টার। ধরে নিলাম আমি একটা 1 ঘন্টার ব্রেক নিলাম। এই 1 ঘন্টাতে আমি ফোন করে বন্ধুদের সাথে কথা বলতে পারি, বা যা ইচ্ছা তাই করতে পারি, সোশ্যাল নেটওয়ার্কিং ঢুকতে পারি, মানে আমার ফুল ফ্রিডম আছে। 11:30টার সময় আমাকে আবার এই সাইকেলটাকে রিপিট করতে হবে, অর্থাৎ 11:30টা থেকে আমি এটা আবার 2.5 ঘন্টার জন্য রিপিট করব, অর্থাৎ দুপুর 2টো অবধি একইভাবে। 40 মিনিট পড়া, 10 মিনিট ব্রেক, 40 মিনিট পড়া, 10 মিনিট ব্রেক, 40 মিনিট পড়া, 10 মিনিট ব্রেক। কিন্তু আবার মনে করিয়ে দিই, এই 10 মিনিট ব্রেকে নো ফোন কলস, নো সোশ্যাল নেটওয়ার্ক, নাথিং। চোখ বন্ধ করে শুয়ে থাকতে পারো, ব্ল্যাক কফি বানিয়ে খেতে পারো, জানলার দ্বারে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে পারো, সেটা তোমার চয়েস, কিন্তু তার বাইরে কিচ্ছু নয়। তো আবার আমার 2টো বেজে গেল, 11:30 হ্যাঁ 2টো বেজে গেল। 2টো বেজে যাওয়ার পর এবার আমার লাঞ্চ টাইম, আমি স্নান করব, খাবো, মানে আমি আবার একটা বড় ব্রেক নেব। আমি মোটামুটি একটা 1-1.5 ঘন্টার ব্রেক নিতে পারি, অর্থাৎ প্রায় ধরে নাও আমি 3:30 অবধি একটা ব্রেক নিয়ে নিলাম। 2টো থেকে 3:30, 1.5 ঘন্টার একটা ব্রেক নিয়ে নিলাম। তাতে আমি সোশ্যাল নেটওয়ার্ক দেখলাম, খেলাম, স্নান করলাম, টিভি দেখলাম, হোয়াট এভার ইউ লাইক। 3:30 থেকে আমি একটা 2 ঘন্টার সাইকেল করব 5:30 অবধি।
2 ঘন্টার সাইকেল 3:30 থেকে 5:30, এবং ওইখানেও আমি একইভাবে করব। সেক্ষেত্রে হয়তো একটু নিজের সুবিধা মতো 30 মিনিট 10 মিনিট, 30 মিনিট 10 মিনিট, 30 মিনিট 10 মিনিট এইভাবে করবো। যেহেতু আমি 2 ঘন্টার সাইকেল করেছি, তাই 30 মিনিট পড়বো, 10 মিনিট ব্রেক, 30 মিনিট পড়বো, 10 মিনিট ব্রেক, 30 মিনিট পড়বো, 10 মিনিট ব্রেক, 2 ঘন্টা হয়ে যাবে, বিকেল 5:30 বেজে যাবে। 5:30টার সময় বিকেলবেলা একদমই পড়া উচিত নয়, বেরিয়ে যাওয়া উচিত, বন্ধুদের সঙ্গে আড্ডা দাও, চা খাও, হাঁটো, যা খুশি করো, খেলতে যাও, হোয়াট এভার ইউ লাইক, ডু হোয়াট এভার ইউ লাইক। আমি যেহেতু খেলি না, তাই আমার সাইকেলটা 5:30টায় শেষ হবে। আমি শুরুতেই বললাম তোমরা তোমাদের মতো এডিট করবে। তোমরা যদি বিকেল 4টের সময় খেলতে যাও, তাহলে এগিয়ে এনে সেই মতো অ্যাডজাস্ট করবে। আমি যেহেতু 5:30টার সময় বন্ধুদের সাথে বেরোই, তাই আমি 5:30টা অবধি বললাম। তারপরে বন্ধুদের সঙ্গে যাবো, আড্ডা মারবো, ঘুরে আসবো, বাড়ি ফিরে আসবো 6:30টায়, 7টায় আবার পড়তে বসবো, 7টার সময়, সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা থেকে আই উইল রিপিট ইট এগেন। 7টা থেকে আবার সেমভাবে আমি রিপিট করব ফর দ্য নেক্সট 3 আওয়ার্স, 10টা অবধি একইভাবে রিপিট করব। টাইমটা ওইভাবে সাজিয়ে নেব, তবে অবশ্যই একটা 10-15 মিনিটের ব্রেক নেব প্রত্যেক 40 মিনিট পড়ার পরে। এইভাবে রাত 10টা বেজে যাবে, ব্যাস হয়ে গেল, বন্ধ করে দাও। এবং সারাদিন যা পড়লে শোয়ার আগে একবার চোখ বুলিয়ে নাও। আর একটা খুব বড় টিপস দিই, শোয়ার আগে পারলে ঘুমোতে যাওয়ার আগে সোশ্যাল মিডিয়াতে ঢুকো না। আমি জানি খুব অবাক লাগবে, তবে ঢুকো না। সারাদিন যেটা পড়লে সেটা একবার চোখ বুলিয়ে নাও, বন্ধ করো, এবং তারপরে শুয়ে পড়ো। তো এইটা ছিল আমার টেকনিক, যে টেকনিকটাই অ্যাকচুয়ালি বহু মানুষ সফল হয়েছে। এবং এটা কিন্তু শুধুমাত্র পরীক্ষার জন্য বলছি। সারা বছর এরকম চাইলে করতে পারো, আমি বলবো না, আমি কোনোদিন করিনি সারা বছর, তাই তোমরা নিজে যেটা করিনি সেটা নিয়ে বলবো না। তবে অবভিয়াসলি পরীক্ষার আগে যারা পড়তে পারছো না, তারা কিন্তু এই টেকনিকটা অবশ্যই করে দেখতে পারো। তোমরা যেই পরীক্ষা দাও না কেন, যাই পরীক্ষা দাও না কেন, সব কিছুর জন্য পরীক্ষার আগে এই জিনিসটা দিলে কিন্তু খুব আলাদা ব্যাপার হবে, এবং তুমি বুঝতেও পারবে না কখন তুমি দিনে 8-10 ঘন্টা পড়ে নেবে, তুমি বুঝতেও পারবে না। এবং এই যে 8-10 ঘন্টা পড়বে, সেটা কিন্তু একটা মারাত্মক প্রোডাক্টিভ ব্যাপার। শেষে একটা কথা বলে শেষ করি, সেটাকে কেউ প্রমোশন বললে প্রমোশন, সেটাকে কেউ কিছু বললে কিছু, কিন্তু আমি বরাবর চেয়েছি আমার বাংলার ছেলে মেয়েদের জন্য কিছু করার। কারণ বড় বড় কোচিং ইনস্টিটিউটগুলোতে 1.5 লক্ষ, 2 লক্ষ, 2.5 লক্ষ টাকা নেওয়া হতো। তো আমরা 1 বছরের একটা নিটের জন্য 4টে সাবজেক্ট দিয়ে, মানে বোটানি, জুলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, 4টে সাবজেক্ট দিয়ে, 4জন টপ ফ্যাকাল্টি দিয়ে 1 বছরের একটা কোর্স শুরু করব ফ্রম দ্য অক্টোবর মাস থেকে। এবং যার 1 বছরের কোর্স ফিজ কিন্তু 10,000 টাকারও কম হবে। অর্থাৎ তুমি যদি হিসেব করো, তাহলে মাসে 4টে সাবজেক্ট মিলিয়ে, 4টে সাবজেক্টের টিচারের জন্য তোমাকে কিন্তু 1,000 টাকারও কম দিতে হবে, মানে পার সাবজেক্ট 250 টাকারও কম পার মান্থ। এবং পুরো বছরটার কোর্স 10,000 টাকারও কম হবে। কতটা কম সেটা আমরা ডিসাইড করে তোমাদের জানাবো। তবে তোমরা যদি এখনই এটার জন্য নামটা লিখিয়ে রাখতে চাও, জাস্ট যাতে আমরা যখন এটা লঞ্চ করব তোমাকে যাতে ফোন করতে পারি, তাহলে তোমরা যেটা করতে পারো, ডেসক্রিপশন বক্সে গিয়ে একটা ফোন নাম্বার দেখতে পাবে, ঠিক আছে? সেই ফোন নাম্বারটায়, যেটা 9674 বা এরকম কিছু একটা দিয়ে শুরু, তো সেই ফোন নাম্বারটায় তোমরা তোমাদের নাম, কোন সালে উচ্চ মাধ্যমিক দিয়েছো বা দেবে, এবং তোমাদের ফোন নাম্বার জাস্ট লিখে ওখানে হোয়াটসঅ্যাপ করে দিও। আমরা ফোন করে নেব যখন এই কোর্সটা লঞ্চ হবে। তবে আবারও বলে দিলাম, আমি বরাবর চেয়েছি ডাক্তারিতে যেন বাংলার ছেলেরা পিছিয়ে না পড়ে, ভাষার জন্য এবং পয়সার জন্য। তাই মাসে 1,000 টাকারও কমে 4টে সাবজেক্ট বাংলায় আমরা টপ ফ্যাকাল্টি দিয়ে, যারা নিট এক্সপিরিয়েন্স টিচার, যারা নিট বহু বছর ধরে পড়াচ্ছে, কেউ ডাক্তার, কেউ খুব ওয়েল কোয়ালিফাইড, কেউ IITian, তাদেরকে দিয়েই এই কোর্স করাবো, যাতে বাংলার ছেলেরা সর্বভারতীয় পরীক্ষায়, নিটের মতো সর্বভারতীয় পরীক্ষায় একদম শুরুর সারিতে থাকে। এটাকে যদি আমাকে কেউ প্রমোশন বলে গালাগাল দেয়, তাহলে হ্যাঁ, আমি প্রমোশন করছি। তবে আমি জানি এইটা লঞ্চ করতে হলে আমার কি যাবে, তবুও আই উইল টেক দিস রিস্ক, এবং আমি এটা করব। ভালো থেকো, অল দ্য বেস্ট ফর অল ইউর আপকামিং এক্সামস। থ্যাংক ইউ, ডক্টর লুজার সাইনিং অফ।